ভক্তিনগর থানা এলাকায় একটি ব্যস্ততম বাজারে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এখনও পর্যন্ত 10টি দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দুপুরের দিকে একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালীন হঠাৎ আগুন লেগে যায়। সেই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কিছুক্ষণের মধ্যে বাজার জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 4টি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণের কাজ। পাশাপাশি ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। এই নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। আমাদের দোকানটাতে লাগছিল আমরা তো জল দিয়ে বাঁচাইলাম। আমরা তো নিজেই অনেকক্ষণ জল দিছি, গাড়ি আসার আগে আগে কত জল দিছি, অনেক জল দিছি। আমার নাম অপর্ণা বিশ্বাস। হ্যাঁ, আমরা হোটেল এই জায়গাটার নাম বাংলা বাজার, চেকপোস্ট বাংলা বাজার। কিভাবে লাগলো ওটা তো আমি ঠিক বলতে পারতেছি না, কেন কি আমার দোকান বন্ধ ছিল। আমি গেছিলাম খাইতে, যখন আসে দেখি পুরো আগুন লাগে আছে উপরে। আর পাশের দোকানেও কাজ হচ্ছিল, ওয়েল্ডিং এরই কাজ চলতেছে, টিন লাগাচ্ছে। তারপর আমি আসে দেখতেছি উপরে তলা পুরো আগুন লাগে আছে। আমি চেষ্টাও করলাম কিন্তু করতে পারলাম না, কেন কি পুরো জ্বলে গেছিল। আমার আছে গিফটের শপ আছে, বাসন আছে, কিচেন আইটেম আছে, ডিসপোজাল আইটেম আছে, সব শেষ হয়ে গেছে। সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ডিসপোজাল আইটেম, বাসন আছে, গিফট আইটেম আছে, সবই আইটেম ছিল। প্লাস্টিকের বাল্টিং ফাল্টিং ছিল, সবই ছিল। ছিল তো, আমি চেষ্টা করলাম তো পারলাম না, কিচ্ছু পারলাম না, কেন কি আমি যখন উপরে চড়তেছিলাম পুরো আগুন লাগিয়েছিল। পুরোই ক্ষতি হয়েছে, আপনি দেখতে পারতেছেন। বড় কথা পুরোই বড়, আমার জন্য তো পুরোই বড় আছে স্যার। বড় ক্ষতি না, পুরোই বড়। আমার তো পুরো স্বপ্ন এটা, বড় ক্ষতি না, ফুললি বড়। ওটা এখন আমি হিসাব করতে পারতেছি না, কিন্তু সব শেষ হয়ে গেছে। আপনি দেখতেই পারতেছেন, সব শেষ হয়ে গেছে। সুরজ ছেত্রী। আমাদের দোকানে তো কোনো কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। না, আমার হাজবেন্ড ছিল, আমার দেওর ছিল। আমরা এখনই আসলাম বাড়ি থেকে খবর পাই। মালপত্র তো কিছু নাই এখন, আমরা তো কিছু বলতে পারতেছি না। আমার সরাইছে না, কি হলো আমি সরাইতে পারে, কিন্তু আমরা ছিলাম না, এখনই আসলাম খবর পাই। সারথী মন্ডল। না, আমাদের পাশ সামনের দোকানে। না, বলতে পারতেছি না। ওইটা হোটেল ছিল, যে দোকানে আগুন লাগছে ওই দোকানে হোটেল ছিল। আর এটা হচ্ছে সুরজ ছেত্রী দোকান ছিল, হোটেল ছিল। সব কিছু এখানেই হতো। সারথী বাংলা বাজার, ভক্তিনগর থানা। হ্যাঁ, এখন আগুন আয়ত্তে। ভক্তিনগর থানার পেছনে একটা বাংলা বাজার বলে একটা বাজার আছে, ওখানে একটা দোকানে আগুনের খবর পেয়ে দমকল আসে। ডাকগ্রাম থেকে, শিলিগুড়ি থেকে, ফুলবাড়ি থেকে আসে এবং খুবই দ্রুত সহযোগিতা পেয়েছি আমরা পাবলিকের, পুলিশের, জেসিবি বোধহয় কর্পোরেশন থেকেও সাহায্য করেছে, দিয়ে আমাদের মোটামুটি এখন একদমই কন্ট্রোল। ওইতে বারবার একই প্রশ্ন তোমাদের, আমার একই উত্তর। আমরা আগুন লাগার পরে আসি, তাই কারণটা বলতে পারবো না। বলতে পারবো না, ওটা তো আমরা পরে এসছি না। ওটা পরে ফরেন্সিক করবে পুলিশ ডিপার্টমেন্ট যদি করে। এটা একটা ওই ইউজ অ্যান্ড থ্রো, ওই কাগজের বা প্লাস্টিকের ওই খাওয়ার প্লেট, প্লাস্টিকের গ্লাস, এইগুলো আর কি। হ্যাঁ, এগুলো ছিল, স্টোর ছিল। না না, ওগুলো পাবলিকের ভুলভাল কথাবার্তা, এটা কোনোদিন হয় না। আমরা সবসময় তৎপরের সঙ্গে থাকি, কারণ আমাদের জল তো গিয়েই ভরতে হবে। জল গিয়ে ভরে আমরা রেডি রাখি, কারণ আমাদের আগুনের খবর পেয়ে আমরা জল ভরবো, তারপর আসবো, এটা হতে পারে না। 3 বেলা আমাদের এগুলো রুটিন চেক হবে। ভাস্কর নাগ, ওসি শিলিগুড়ি ফায়ার স্টেশন। আমরা তো মানে এখানে খাচ্ছিলাম ভাত, ঠিক আছে, দেখি একবারে আগুন হয়ে গেছে। আর কিভাবে লাগছে আমি তো বলতে পারতেছি না, ঠিক আছে। খাচ্ছিলাম, তারপর বাইর করলাম, আমরা বাড়ালাম, বাড়ার পর তারপর সিলিন্ডার শুরু কতগুলো সিলিন্ডার সব পার করে ফেললাম, খবরে তখন পার করে ফেললাম, এটুকু দেখলাম। তারপরে থানাকে ফোন করলাম, তখন আসলো, দমকল আসলো। হ্যাঁ,
মানে কি বলবো আর, মানে ভাবছিলাম যে শেষই হয়ে যাবে আজকে, সব শেষ হয়ে যাবে আজকে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।